গুড মর্নিং এভরিওয়ান। আজকের সকালটা কিন্তু একটু বিশেষ সকাল, আমার আর আমার মেয়ের বিশেষ করে। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে গাড়ি করে বেরিয়ে পড়েছি। যদিও বা কিন্তু এখন সকাল বলা যায় না, বলতে হবে মধ্যরাত। আর এই যে আমরা পৌঁছে গেছি, গাড়িতে বসেই না মেয়েকে একটু হালকা করে খাইয়ে দিয়েছি। আর আমাদের হাতে অনেকটাই টাইম ছিল, তাই আমরা এখানে একটু ওয়েট করছিলাম। আমরা যাচ্ছি আমার মেয়ের কিছু বিশেষ মানুষের সাথে দেখা করতে। আর এই যে আমরা বোর্ডিং পাস নিয়ে ভেতরে চলে এসেছি। আর বিশেষ মানুষগুলো হচ্ছে আমার মা আর আমার দাদা। বিশেষ মানুষ ওর প্রিয় মানুষ বলেছি, কারণ এখন ওইগুলো ওর ভীষণ প্রিয় হয়ে গেছে, আমার থেকেও ওর বেশি প্রিয়। তার জন্য ওরই বলি ওর প্রিয় মানুষ। আর আমার মেয়ে কিন্তু এক্সপার্ট হয়ে গেছে, যেহেতু আমরা আগে দুবার গেছি। ওর জন্য আমার মেয়ের এখন আর সেরকম কোনো প্রবলেম হয় না, আমারও হয় না। ফার্স্ট টাইম আমারও একটু প্রবলেম হয়েছিল, ওরও প্রবলেম হয়েছিল। প্রথমবার আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি, একটু তো ভয় হবে। আগে সেরকমভাবে মেয়েকে নিয়ে দূরে কোথাও আমি একা যাইনি। যাই হোক, কারো না কারো সাথেই গেছি। আর অনেকটাই ভিড় ছিল, একসাথে যেহেতু সবাই ঢুকছিল। আর এই দেখো, এখানে বসে প্লেন দেখা যাচ্ছিল, আর এখানে বসে আমার মেয়ে খুব এনজয় করছিল। আমার মেয়ে দেখো এই যে স্ক্যান করে নিল, একা একা এক্সপার্ট হয়ে গেছে। আর আমার মেয়ের না প্লেনের ভেতরে গিয়ে একটু মনটা খারাপ হয়ে গেছে, যেহেতু ও উইন্ডো সিট পায়নি। আমি ইচ্ছা করেই বুক করিনি, আগে ওকে দুবার আমি উইন্ডো সিটে করে নিয়ে গেছি। এক্সট্রা টাকা দিতে হয়, কি দরকার এক্সট্রা টাকা দেওয়ার জন্য, ওর জন্য আমি দিই না। আর আমি বাড়ি থেকে একটু মাখানা ভেজে এনেছিলাম, তাই ওকে খুলে দিলাম। ও অনেকটা টাইম বোর হচ্ছিল, ওই মাখানা আর মাখানা খাচ্ছিল আর ফোন দেখছিল। মাঝখানে আমি ওকে না একটু ড্রাগনও খাইয়ে দিয়েছিলাম, ওর জন্য ওর খিদেটা ঠিক পাইনি। আর এই যে আমরা দিল্লি কিন্তু পৌঁছে গেছি, আর বাসে করে আমরা এখন যাব বাইরে। বাইরে ঠিক না, এয়ারপোর্টে। তারপর গিয়ে ওখানে লাগেজ নেব, তারপর আমরা ওর প্রিয় মানুষগুলোকে তোমাদের দেখাবো। আর এই যে দেখো দাঁতগুলো দেখেছো কিরকম ফাঁকা ফাঁকা হয়েছে, আর এই দেখো প্রিয় মানুষগুলোকে দেখে নাও, আমার মা আর দাদা।